আর নেক্সট টাইম এসে যদি আমরা দেখি তাহলে আপনাদের দোকানের লিজও বাতিল করা হবে, আপনাদের জেল জরিমানা হবে। এই মোবাইল কোর্ট নিশ্চয়ই এখানে আগে পরিচালিত হয়নি। আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের যে সচিব স্যার রয়েছেন তিনি এবার প্রথমবার লিখে, সেটা আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মোবাইল কোর্টের একটা পাওয়ার দেওয়া হয়েছে প্রথমবারের মতো। এখন দেখা যাক যে আপনারা যে কথাগুলো বলছেন এগুলো নেক্সট টাইম আমরা কিভাবে আমাদের কন্ট্রোলে আনতে পারি এবং এগুলো প্রতিরোধ করতে পারি। এবারে শুরু হলো, দেখা যাক। অবৈধ পার্কিং গুলার ক্ষেত্রে কি আপনারা গাড়ি চলাচল বা অবৈধ পার্কিং যত্র গাড়ি বাইক রেট চলে যাচ্ছে, যার কারণে হচ্ছে আপনার স্টেডিয়ামে একটা গিঞ্জি অবস্থা। এই তো আজকে আসলাম, এরপর থেকে আমরা রেগুলার আসবো, যদি দেখি সেরকম আমরা জেল জরিমানা করবো। মানুষেরও সচেতনতার প্রয়োজন আছে, জাতীয় ক্রীড়া পরিষদ তো চেষ্টা শুরু করেছে, সুতরাং সবার সহযোগিতা লাগবে। এখানে একটু যদি বলেন যে কোন ব্যাপারগুলো এনশিওর করতে চেয়েছিলেন? আমি দেখলাম যে করিডোরটা পরিষ্কার রাখার চেষ্টা, কোন ব্যাপারগুলো দেখতে চেয়েছিলেন? আমরা এখানে যেসব ইলিগেল অকুপাই আছে সেগুলো সরানো থেকে শুরু করে যাতে এটা পরিবেশ বান্ধব একটা স্পেস হয়, সবাই যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটাই আমাদের মোটো। অভিযোগ করছিলেন যে 1 নম্বর গেট বন্ধ থাকার কারণে কাস্টমার জানতে আপনি দোকানের বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে অভিযান পরিচালনা করছে সেই পরিচালনার মধ্যে দিয়ে কিন্তু স্টেডিয়ামের যে গেট দেখতে পাচ্ছেন সেই গেটটি কিন্তু অবৈধভাবে দখল দিয়ে দোকানদারিরা তাদের মালামাল রাখছে। সেই মালামাল সরানোর জন্য কিন্তু সতর্কতা করলেন ম্যাজিস্ট্রেট। আমাদের মেসেজটা হলো আপনাদের এখানে একটা রুমালও থাকবে না, আপনার কোনো কিছুই থাকবে না। আমি বুঝতে পারছি আপনি প্ল্যান মানে সুন্দর করে কই কি রাখবেন আপনি জানেন, কিন্তু এখানে মানে এসব জিনিস থাকবে না। এটা হচ্ছে কি যাতে এখানে ঢুকবে কিভাবে, আমি এখন চাচ্ছি এখানে আমি তো আপনার ঝাড়ু পা দিয়ে যাবো না, তাই না? ওটার মুখ দিয়ে যাবো না। এই জায়গায় ক্লিন রাখার মানে ক্লিয়ার রাখার দায়িত্ব আপনার। আমরা যাতে একদম না দেখি, আমি ঘুরে আসতেছি এর মধ্যে আপনার দেখছেন দর্শকদের স্টেডিয়ামের যে গেট সেই গেট দখল দিয়ে কিন্তু দোকানদারিরা তাদের মালামাল রাখছেন এবং সেখান থেকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু তাদেরকে সতর্ক করে দিল যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় এবং সবকিছু এখান থেকে সরানো হয়, তেমনটাই কিন্তু আমরা দেখলাম। তাদের নাম ঠিকানা আমরা কিন্তু অফিসিয়ালি আপনাদের কাছে দেব, তাহলে আপনাদের দোকানে বরাদ্দ হবে। যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন, যেটা করেন এখানে রাখা যাবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ, আপনি ভেতরে ঢুকাচ্ছেন আমাকে দেখতে হবে। এগুলো কাটেন, এগুলো এগুলো নিয়ে যায় মানে আপনার জিনিস ওটা যাতে তাড়াতাড়ি নিয়ে যায়। আচ্ছা, এগুলো রাখা যাবে না এখানে। আপনি গোডাউনে রাখেন, আপনার দোকানের ভিতরে রাখেন, বাসায় রাখেন, যেখানে রাখেন। আমার জায়গা, আমাদের সরকারি জায়গা, আপনি যেটুকু ভাড়া নিচ্ছেন ওইটুকের ভাড়া দিবেন, ওইটুকু জিনিসপত্র রাখবেন। এটার ভাড়া তো আপনি দেন না, তাই না? তাহলে এগুলো সরাই ফেলবেন, ওগুলো সরাই ফেলবেন। হ্যাঁ
ম্যাডাম এইগুলো ভাড়া নেই না, আপনার সরকারকে ভাড়া দেন, এই যে এগুলো সরাই ফেলেন, হ্যাঁ। আচ্ছা, আপনারা কি হাইকোর্ট ভাড়া দেন না? তাহলে এখানে এখানে এটাও কেন? এই গাড়ি ড্রাইভার কে আপনি? এখানে পার্কিং যে করেন কিভাবে? মানে এখানে যে পার্কিং করেন, এখানে কি পার্কিং ভাড়া দেয় নাকি? তাহলে আচ্ছা, এখানে গাড়ি পার্কিং করা যাবে না। আমরা যদি পরে পরে নেক্সট টাইম আসি। আপনার গাড়ি কে? গাড়ি কা? এখানে আসেন গাড়ি। হ্যাঁ? কন্ট্রাক্টর কোন জায়গা? এটা বিবন শিক্ষা মন্ত্রণালয়। হ্যাঁ? শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়। এখানে রাখছে। এখানে রাখছে। তিনি এখানে রেখে দেন গাড়ি। এটা কিন্তু পার্কিং করতে পারবেন না, হ্যাঁ? আমি সঠিক জানি না, কিন্তু আমি আইসি কিড নিয়ে এখানে গাড়ি আচ্ছা, আচ্ছা, এটা ঠিক আছে। নিয়ে যাবো, তো সেজন্য আমি গাড়ি রাখছি। আচ্ছা, গাড়ি সরাই ফেলবেন এখন। আপনার কাজ শেষ করে গাড়ি নিয়ে চলে যাবেন, এখানে গাড়ি পার্কিং রাখবেন না। আর আপনারা কেউই এই শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ি মানে কন্ডিশনার। আচ্ছা, এখানে গাড়ি পার্কিং করতে পারবেন না। যদি পার্কিং করেন তাহলে কি করবো? গাড়ি জরিমানা করে গাড়ি থানায় পাঠিয়ে দেবো। হ্যাঁ, চলে যান, চলে যান। আজকের জন্য না, কখনোই পারবেন না। আসি না বেশ। না, এই যে নম্বরে সব এখানে রাইখা চলে। আমাদের ওই কোম্পানির অ্যাকাউন্ট কাজ ছিল, ওদের দিয়ে আর কি চলে যাবো। আমাদের ওই যে কোম্পানি আচ্ছা, ঠিক আছে। সব এইটা ড্রাইভারকে, এই গাড়ি ড্রাইভার অবৈধভাবে গুলিস্তান স্টেডিয়ামে পার্কিং করে রাখছেন গাড়ির ড্রাইভাররা, তাদেরকে সতর্ক করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবং পরবর্তীতে যাতে এরকম কোনো পার্কিং না হয় সেইভাবেই কিন্তু সতর্ক হলো তাদেরকে। এগুলো হচ্ছে রেন্টে কারের গাড়ি না, এখানে না, এরা নবীনগর বাঞ্ছারামপুর কুমিল্লা থেকে আসে, আইসা এখানে রাইখা নবাবপুর যায়, নবাবপুর থেকে মালামাল কেনাকাটা করে ভ্যান গাড়িতে আসে এখানে ঢুকায়, ঢুকে তারপর চলে যায়, কারণ ওরা 20 টাকা ঢুকে সারাদিন এখানে করে দিচ্ছে। এই আপনি এখানে গাড়ি পার্কিং করতে পারবেন না। এখানে গাড়ি পার্কিং না না, নামাজ পড়ে চলে যাবো আপনার কাজে একদম নামাজ শেষ করে আপনি প্রতিদিন কেন আসেন এখানে? প্রতিদিন আমরা আসি। তাই আছে আসলে, ওই ভিডিও ফুটেজ লাস্ট মনে হয় 1-1.5 মাস আগে আসছি। কেন আসেন? কেন আসেন এটি বলেন। কেন আসি? অফিস আছে, অফিস আছে তো অফিসে করবেন গাড়ি পার্কিং। ঠিক আছে, ওখানে আমি গাড়ি আপনার না দেখে বন্ধ করতে সব ফুটেজ করা আছে। গত 1-1.5 মাসে তো আমার তাই হোক, যতদিন আসেন, যে ওখানে অফিস এখানে চলে আসে। আপনার গাড়ি নাম্বার আমরা নিয়ে রাখছি। এখন অফিস ওখানে গাড়ি এখানে রাখে। এইখানে পার্কিং করা যাবে না। না না না, আমরা তো এখানে গাড়ি চেক করে না। গত 1-1.5 মাসে আজকে আসলাম কেন? আমি এখন নামাজ পড়ে চলে যাবো। আরে কি অফিস সেটা বলতেছে? আমাদের অফিসের সোনালী আছে। সোনালিয়াসের গাড়ি আপনি এখানে রাখবেন? পিরালি বিল্ডিং এর সামনে রাখি আছে। তাইলে রাখছেন। আমাদের ইয়ে ঠিক আছে, কিন্তু উনি না।
নামাজ পড়ে চলে যাবেন। বছরের সবসময় যে কোনো সময় এরকম ঘোষণা দিয়ে না হুটহাট অভিযানগুলো পরিচালনা করতে হবে? ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আসলে বিষয়টি এরকম যে মোবাইল ফোন যখন চলবে তখন আমি আইন মেনে চলবো, আর মোবাইল ফোন যখন আসবে না তখন আমি আইন শৃঙ্খলা আইনের নির্দেশ ব্যত্যয় ঘটাবো। আসলে এমন কোনো উচিত নয়। মোবাইল ফোনের উদ্দেশ্য তো হচ্ছে এরকম যে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে শাস্তি প্রদান করা, যাতে করে অন্যরা দেখে আইন না ভাঙার বিষয়গুলি নিরুৎসাহিত হয়। উদ্দেশ্যটা কিন্তু এই বিষয়ে কিন্তু আসলে পুরোটা সমন্বিত প্রক্রিয়া। এখানে যারা আছেন প্রত্যেক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তখনই আসলে এই বিষয়গুলি সফল হবে, এর আগ পর্যন্ত আসলে সফল হবে। আচ্ছা, এই মোবাইল ফোনটা এটা আসলে সাময়িক। মোবাইল ফোন আসবে, ওই সময় সব কিছু ঠিক হবে, মোবাইল ফোন চলে যাবে, আবার আগের মতো অবস্থা তৈরি হবে, এটি আসলে কাম্য নয়। এই জন্যই আমরা বলে থাকি এটা আসলে একটা সমন্বিত প্রক্রিয়া, সকলের সহযোগিতা দরকার, সকলের প্রত্যেকে অবস্থান থেকে সহযোগিতা দরকার। আর অভিযানের আসলে খবরটা পেয়ে আমরা যখন আসছি তখন দেখলাম যে এনএসসির কিছু লোকজন এসে বৈদ্যুতিক সংযোগগুলো, অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করলেন, অপরিষ্কার পরিচ্ছন্ন করলেন। তো এটা কি দেখানোর চেষ্টা যে আসলে মোবাইল কোর্টের আগে সবকিছু ঠিকঠাক, ব্যাপারটা এরকম কিছু কিনা? আমরা আসলে কাউকে দেখানোর জন্য কোনো কাজ করি না। আমরা প্রকৃত অর্থেই এটা জাতীয় সম্পদ, জাতীয় সম্পত্তি, সেভাবেই আমরা উপস্থাপন করতে চাই। আমরা কাউকে দেখানোর জন্য সেক্ষেত্রে কাজ করি না। এনএসসির ওয়ালের সাথে যে বৈদ্যুতিক লাইনগুলো ছিল সেগুলোকে এতদিন কেন বিচ্ছিন্ন করা হয়নি? এতদিন তো যারা করা বিচ্ছিন্ন যেত। করে নেয়, অনুগ্রহ করে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তারাই এই প্রশ্ন উত্তর ভালো দিতে পারে। আপনি তো আমি এই সচিব। যে তো প্রশ্ন উত্তর আমি নেব আপনি নিজেও তো সচিব, আপনি এটার অ্যান্সার তো আপনারই দেওয়ার কথা। না। এই 500 লোকের দায়িত্ব আমার একার না। যদি 500 লোকের দায়িত্ব আমাকে ব্লেম দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটাও একটা অন্যায়, এটাও একটা অবিচার। তো আমি প্রত্যাশা করব প্রত্যেকে ন্যায়সঙ্গত মানুষ, প্রত্যেকে বিবেকবান মানুষ, এবং প্রত্যেকে যার যার অবস্থান থেকে ন্যায় বিচার করবে। আপনিও আপনার অবস্থান থেকে ন্যায় বিচার করবেন। বলতে আমরা মানে আপনারা তো নিজেরও দেখেছেন আসলে স্টেডিয়ামের পরিবেশটা কিন্তু এইরকম না, আপনারা এখন যা দেখছেন তাতে মনে হচ্ছে আপনাদের অভিযানের খবরটা আগেই ওয়েলিং করতে গেছে। সেই আমরা জায়গাটা কিন্তু বলেছি যে আজকে হলো মোটিভেশনাল অভিযান, তো সুতরাং ব্যাপকভাবে প্রচারিত হবে, এটাই স্বাভাবিক। আর আরো বড় বিষয়টি হলো এই যে আসলে আদালত কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকার কিন্তু আসলে মানে কাউকে শাস্তি দিতে মানে কি বলে এটাকে শাস্তি দিতেই আসবে বিষয়টি এমন না। সবচেয়ে বড় বিষয় যে প্রথমে মোটিভেশনাল, প্রত্যেকটা নাগরিক নিজে থেকে সচেতন হবে, নিজে থেকে খারাপ কাজ থেকে বিরত থাকবে, সেটাই বড় বিষয়। এটি আমরা প্রত্যাশা করি, এটি প্রত্যেকে প্রত্যাশা করি। ঠিক আছে। আপনারা আজকে হাটলাইনে যাচ্ছেন না, তৈরি যাচ্ছেন না, মোটিভেশন করছেন। জি সচেতনতামূলক। আপনি বলছিলেন আপনি যখন উচ্ছেদে আসলেন তখন অনেকে বলছিল যে এনএসসির অনেকে এটা জড়িত, যদি এরকম কোনো প্রমাণ পান সেক্ষেত্রে আসলে আপনাদের উদ্যোগটা কি হবে? ডেফিনেটলি এই ধরনের আইন কানুনের মধ্যে চাকরি করি, আইন কানুনের মধ্যে চলি, নিজের স্বাক্ষর থেকে সিকিউর রেখে চলি, এবং এনএসসি কেউ যদি এগুলোতে সম্পৃক্ত থাকে এবং যদি প্রমাণ পাওয়া যায়, তার জন্য চাকরি বিধিমালা রয়েছে, বিভাগীয় বিষয় আসনগুলো রয়েছে, সেই প্রেক্ষিতেই ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ।